আপনার কোন গ্রহ খারাপ আছে সেগুলো আপনি কিভাবে বুঝবেন? মানে আপনার জীবনে কোন কোন গ্রহ খারাপ আছে সেইগুলো আপনি কি করে বুঝবেন? তো বন্ধুরা, এই ভিডিওটা দেওয়ার আগে বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন। আমি যখন নতুন ভিডিও ছাড়ব সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে। তো বন্ধু, যারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি আপনারা করে ফেলুন ঝটপট করে। কোন কোন গ্রহ আপনার খারাপ আছে আপনি কি করে বুঝবেন সেটা নিয়েই আপনার কাছে আজকে আমি শেয়ার করব। দেখুন, বাবা মার সঙ্গে তর্কের যদি জড়িয়ে যান, মানে বিশেষ করে বাবার সাথে যদি তর্কে জড়িয়ে যান, রীতিমতন বাবার সাথে তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার রবি গ্রহটা খারাপ আছে। মানে আপনার সাথে আপনার বাবার ঝগড়া হচ্ছে, বাবার কথা সহ্য করতে পারছেন না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার রবি গ্রহটা খারাপ আছে। আর এরপর হচ্ছে লালসার আধিক্য যদি থাকে, লালসার আধিক্য যদি থাকে, মানে কোনো কিছু পাওয়ার খালি লালসার দিকে যদি আপনার মন থাকে, লালসার দিকেই যদি আপনার মন থাকে, তাহলে শুক্র গ্রহ খারাপ আছে। মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, মায়ের সাথে তর্ক বিতর্ক, মায়ের সাথে সম্পর্ক খারাপ, মাকে দেখতে পাচ্ছেন না, জন্মদাতা মাতাকে আপনি সহ্য করতে পারছেন না, সম্পর্ক খারাপ করছে, তাহলে আপনার চন্দ্রগ্রহ খারাপ আছে। তার জন্য প্রতিকারের ব্যবস্থা আছে, সেই প্রতিকারগুলো গ্রহণ করবেন। জ্যোতিষশাস্ত্রের মধ্যে যা যা প্রতিকার আছে সেগুলো গ্রহণ করতে হবে আপনাকে। অকারণে যদি গণ্ডগোলে যদি আপনি জড়িয়ে যান, মানে কোনো অন্যায় করেননি, কোনো কিছু দোষ নেই, অথচ অকারণে অন্যায়ের মধ্যে আপনি জড়িয়ে গেছেন, তাহলে মঙ্গল গ্রহ খারাপ আছে। তাই এই মঙ্গল গ্রহের জন্য আপনাকে কোনো পাথর ঠাথর কিছু নিতে হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। অকারণে জ্ঞান ও বক্তৃতা দেওয়ায়, অকারণে বিশেষ করে আপনি জ্ঞান দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন, কোনো কারণ নেই, কিছু নেই, হু করে অকারণে আপনি বক্তৃতা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, তাহলে বৃহস্পতি আপনার খারাপ আছে। অলসতা যদি থাকে, আপনার শরীরের মধ্যে যদি অলসতা থাকে, কোনো কাজ করার ইচ্ছা করছে না, কিছু ভালো লাগছে না, খালি বসে থাকবো, ঘুমাবো, এরকম ধরনের যদি অলসতা থাকে, তাহলে শনি গ্রহ খারাপ আছে। শনি গ্রহ খারাপ আছে। অলসতা যদি সবসময় আপনার শরীরে প্রবেশ করে থাকে, অলসতা, তাহলে শনি গ্রহ খারাপ আছে। মাদকাসক্ত, মানে যারা মাদক সেবন করে, তারা যদি সব মাদক সেবকের মধ্যে থাকেন, মানে যে কোনো সেবক যদি করে থাকেন, তাহলে আপনার রাহু গ্রহ খারাপ আছে। সে আপনি দারু খেতে পারেন, মাদক খেতে পারেন, বিভিন্ন কিছু সবসময় যেন খাচ্ছেন, না হলে আপনি পাগল হয়ে যাচ্ছেন, তাহলে আপনার রাহু গ্রহ খারাপ আছে। ধর্মীয় ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধাচরণ থাকে, ধর্মের প্রতি যদি আপনার কোনো মন না থাকে, ধর্মের বিরুদ্ধে যদি আপনি যান, ধর্মকে মানে বিশ্বাস করতে পারছেন না, ধর্মের কথা শুনলেই আপনি ঝগড়াঝাটি করছেন, ধর্মের বিরুদ্ধে যাওয়া, ধর্মের বিরুদ্ধে চারণের জন্য আপনার কিন্তু কেতু গ্রহ খারাপ আছে। তার এই যে বিষয়গুলো আপনাকে বললাম, এগুলো মেনে চলুন। তার জন্য যদি আপনার লাইফে যদি এইসব জিনিস কিছু খারাপ থাকে, মিলিয়ে নেবেন। আপনার লাইফে যদি এগুলো কিছু কিছু যদি খারাপ থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্রের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা আপনাদের এই নিবারণের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ারটা করে দেবেন। ধন্যবাদ।